আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেকদিন ধরেই ভাবছিলাম কৃষ্ণচূড়া ফুল ছুঁয়ে দেখব, তাই আজকে রওনা দিলাম কৃষ্ণচূড়া ফুলের ছোঁয়া নিতে। আজ আমার সাথে আছে রাশেদ আর অবি। আজ আমরা তিনজন রওনা হলাম চিটাগাং রোড থেকে ডেমরার দিকে। তো অবশেষে আমরা তিনজন মিলে অটোতে উঠে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি ডেমরার দিকে। আজকের আবহাওয়াটা ছিল অসাধারণ সুন্দর। অবশেষে আমরা স্টপ কোয়ার্টার এসে পড়লাম, আর এখন আমরা এখান থেকে আলিফ বাসে উঠবো। আর এখান দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হয় এবং জ্যামও থাকে না। অবশেষে আমরা বাসে উঠলাম, বসে পড়লাম ড্রাইভার মামার পাশে। জানালার পাশের সিটে বসে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। আবহাওয়া ছিল একদম পরিপাটি, হালকা রোদ আর মৃদু বাতাস। হঠাৎ চোখে পড়লো এক দারুণ ফ্লাইওভার, যার গায়ে নানা রঙের চিত্র আঁকা। দেখলেই মন ভালো হয়ে যায়। প্রতিটা দেয়ালে যেন একটা গল্প লুকানো। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর জীবনের রং যেন ফুটে উঠেছে ছবিগুলোর মাধ্যমে। অবশেষে পৌঁছে গেলাম বিজয় সরণি। বাস থেকে নেমে পড়লাম। দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক পরিষ্কার এবং পাশেই মেট্রো রেলের স্টেশন। আর পরিবেশটা ছিল অনেক সুন্দর এবং রাস্তাঘাটগুলো একদম পরিচ্ছন্ন এবং ক্লিনও ছিল। এরপর আমরা ভাবলাম চন্দ্রিমা উদ্যান যাব না, কারণ আজকে জুমার দিন এবং নামাজের সময় হয়ে গেছে। আগে নামাজ পড়ে নেই। অবশেষে খোঁজাখুঁজি করার পর মসজিদ পেলাম। ঢাকার ভিতরের মসজিদ হওয়ায় খুব সুন্দর। আর রাশেদ ভাই মসজিদের ভিতর না ঢুকে মসজিদের বাহিরে বসে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করছে। অবশেষে আমরা নামাজ শেষ করে বের হই মসজিদ থেকে। এরপর হালকা নাস্তা করার জন্য আমরা হোটেলে ঢুকলাম এবং নাস্তা করলাম। এরপর চলে এলাম ফুলের দোকানে। ইচ্ছে ছিল ফুল কেনার, কিন্তু দামের কারণে আর নেওয়া হলো না। তাই পাশে থাকা জাতীয় সংসদ ভবনের দিকে হেঁটে গেলাম। বলে রাখি, এই সময়টা ছিল দুপুর। চারপাশে বেশ নীরবতা আর মানুষও কম ছিল। এমন পরিবেশে ঘোরাঘুরি অনেক বেশি শান্তিময়। রাস্তার পাশে ফুটে থাকা কৃষ্ণচূড়া ফুলগুলো মনটাই ভালো করে দিল। কৃষ্ণচূড়া ফুল দেখে মনে এলো কয়েকটি লাইন। রক্তের মতো লাল সে, হৃদয় ছুঁয়ে যায়। কৃষ্ণচূড়া হাসি নীরবে ভালোবাসা বুঝায়। কৃষ্ণচূড়া গাছের ছায়া ঘেরা রাস্তায় হেঁটে চলেছি। পাশেই ফুটপাতের ধারে ছোট ছোট দোকান। ফুচকার গন্ধে মুখ ভরে যায়। আর পাশে চায়ের দোকানে কাপের ধোয়া উড়েছে হালকা হাওয়ায়। চায়ের এক চুমুকে যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই জায়গাটার একটা আলাদা ম্যাজিক আছে। চোখে চোখ রেখে গল্প করা যায়, হেসে ফেলা যায় অকারণে। বিএফ জিএফ হোক, বন্ধু হোক, এমন একটা পরিবেশে সময় কাটানো এক কথায় অসাধারণ। চন্দ্রিমা উদ্যানে যাওয়ার পথে একটা ব্রিজ পার হতে হয়। সেই ব্রিজটা যেন এক অন্যরকম জগতের দরজা। নিচ থেকে তাকিয়ে মনে হচ্ছিল পুরোটা যেন কাছে মোড়া। আর ব্রিজটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। একদম মনে হচ্ছিল যে ব্রিজটা যেন কাঁচ দিয়ে বানানো। ব্রিজ পার হয়ে যেন এক অন্য জগতে ঢুকে পড়লাম। চারপাশে শুধু গাছ আর গাছ। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে। নিচে খোলা মাঠ, হালকা হাওয়া আর চারদিকে নিস্তব্ধতা। আর পাশেই দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের কবর। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা না আসলে বুঝতে পারবেন না। একদম খোলামেলা। মনে হচ্ছিল যে আস্তে আস্তে প্রকৃতির মাঝে হারিয়ে যায়। আর অনেক ঘোরাফেরা করার পর ক্লান্ত হয়ে যায়। অবশেষে রাশেদ ভাই পাপড় ভাজা নিল, আর আমরা সবাই মিলে পাপড় ভাজা খেলাম। এরকম একটা পরিবেশে পাপড় ভাজা খেতে ভারী মজা লাগছিল। অনেক সুন্দর একটা এলাকা, খোলা পরিবেশ। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘোরার জন্য পারফেক্ট। দেখলাম অনেকে এসেছে, কেউ শাড়ি পরে, কেউ পাঞ্জাবি। প্রেমিক প্রেমিকার জন্য রোমান্টিক একটা স্পট। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল। ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু সেদিন আকাশ মেঘলা না হয়ে রোদই রইল। অনেকটা সময় ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঠিক করলাম এবার বাসায় ফেরার পালা। ফেরার পথে রাস্তার পাশে দেখতে পেলাম কোল্ড ড্রিঙ্কস এর দোকান, তাই 3টা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিলাম। স্বাদে একদম 7 আপের মতো। তারপর খাওয়া শেষ করে রওনা দিলাম বাসার পথে। আজকের দিনটা ছিল অসাধারণ। প্রকৃতি, বন্ধুত্ব আর ফুলের মাঝে এক সুন্দর সফর। ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। দেখা হবে নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।